চলো, কখনো ভাবিনি যে এরকম একটা কেকের ডিজাইন আমারও করতে হবে। আমি দেখেছি অনেকের ভিডিওতে, আর তখন একটু ভাবতাম, অবাক হতাম যে আচ্ছা আমিও তো কেক বানাই, তাহলে কি আমারও এরকম কোনো কেকের ডিজাইন করতে হবে? ওই যে ভাবতে ভাবতে অর্ডার চলে আসলো আমার কাছেও, তা আমি আর ভয় না পেয়ে চলো অর্ডারটা কনফার্ম করে নিলাম আর বানিয়ে ফেললাম এই সিগারেট থিমের কেকটা। ওই যে কেক বানানো শিখেছি, সবার তো পছন্দ মতন করে দিতে হবে তাই না? তার জন্য আমিও বসে পড়লাম কেকের ডেকোরেশন করতে। আর এই কেকটা যে নিয়েছিল তার কিন্তু খুব পছন্দ হয়েছে, আর টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। চলো তোমাদেরকে রিভিউটা দেখিয়ে দিই। দেখো কত সুন্দর একটা রিভিউ দিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে কেকটা বানাতে পেরে। তোমাদের ঠিক কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দাও। ও হ্যাঁ, আমি নতুন ফন্ডেন্টের কাজ শিখেছি। যারা মনে করছো আমার কাছ থেকে ফন্ডেন্টের কোনো থিমের ওপর কেক নেবে, তাহলে কিন্তু আমাকে তোমরা ইনবক্স করতে পারো, আমি সব ডিটেলস বলে দেবো। এই কেকের ডিজাইনটা কিন্তু লাস্টে কিন্তু অসাধারণ একটা এসেছিলো। আর আমি যখন কেকের অর্ডারটা এসেছিলো তখন আমি ভালো করে ম্যামের কাছে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কেমন কী দিলে ভালো লাগবে। তো দেখো আমি যে গুঁড়ো দিচ্ছি ওগুলো কিন্তু কোকো পাউডার। তো ম্যাম বলে দিয়েছিলো এরকম করে কোকো পাউডারগুলো দেবে, ভালো লাগবে দেখতে। আমি সেভাবেই কিন্তু করার চেষ্টা করেছি। মাঝখানের থেকে দেখো একটা সিগারেটের যে ফন্ডেন্ট বানিয়েছিলাম ওটা উঠিয়ে দিয়ে আবার নতুন করে ডেকোরেশন করেছি। যে ওঠার একটাই কারণ যে আমার ঠিক পছন্দ হচ্ছিল না এর জন্য। আর আমার যদি কোনো কেক পছন্দ না হয় তাহলে তো আমি সেটা ক্লায়েন্টকেও দিই না, তার জন্য তুলে ফেলেছিলাম। তুলে কিন্তু দেখো সামনের দিকটায় বসিয়ে দিয়েছিলাম। তো সিগারেট থিমের কেকগুলো কিন্তু সিম্পলের মধ্যেই হয়, কিন্তু আমি সেরকম সিম্পলের মধ্যেই করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি আমার ফ্রেন্ডকে পাঠানোর পর বললো যে একটু ডিজাইন করে দে, নাহলে বলবে যে আমার জীবনটা কি এরকম ধোঁয়ায় ধোঁয়ায় হয়ে যাবে। তো ভাবলাম যে না ঠিক আছে করাই যাক। তো ডিজাইন করার পর কিন্তু অন্যরকম একটা লুক আসছিলো, সেটাও কিন্তু অসাধারণ লাগছিলো। পুরো ভিডিওটা দেখো, তারপরে তোমরা দেখতে পাবে ঠিক কেমন কি বানাতে পারলাম। দেখো আমি তো ভাবছিলাম যে কেমন কি লাগছে বা না লাগছে, একটু টেনশনের মধ্যে কাজ করছিলাম। তো লাস্টে ভাবলাম যে না ঠিক আছে, আমার তো সবথেকে বেস্টটা দিতে হবে না। তো এটা দেখো আমি সিম্পলের মধ্যে রেখেছিলাম। তারপরে ও বলল যে একটু ডিজাইন করে দে, তাহলে বেশি ভালো হবে। তো আমি দেখো ডিজাইনটা করে দিয়েছিলাম ওর কথা মতন। তো এবার ডিজাইনটা করার পর কিন্তু লুকটা কিন্তু আরও বেশি কিউট লাগছিলো। আমার তো বেশ ভালো লেগেছে। আর ও হ্যাঁ, যারা এখনও পেজটা ফলো করেনি তারা একটু পেজটা ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি মনে হয় তাহলে শেয়ার করতে পারো। তো এই কেকের ডিজাইনটা কিন্তু একটা অন্যরকম হলেও কিন্তু বেশ একটা ইউনিক ছিল। আর ইউনিক কাজ করতে বেশ ভালোও লাগে। তো যারা মনে করছো আমার কাছ থেকে চকোলেট কিংবা কেক নেবে, তারা আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ডিজাইনটা কেমন হওয়ার পরে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো, তাই দেখো ডিজাইনটা হওয়ার পর তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম। এই দেখো এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন এই কেকটার। দেখতেই পাচ্ছ কতটা একটু ইউনিক লাগছে, বেশ কিন্তু কিউট লাগছিলো। তোমাদের ঠিক কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দাও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা রিলস ভিডিও কিংবা ব্লগ ভিডিওতে। তো চলো এখন এই পর্যন্ত থাক, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা ইউনিক আরও একটা কেকের ভিডিও নিয়ে। তো চলো এখন সবাইকে টাটা।